আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা জানবো যে কীভাবে যে কোনো প্রতিষ্ঠানের শর্টকাটের মাধ্যমে প্রশ্ন বানাবো। আমরা একটি স্ক্রিনের মধ্যে খেয়াল করে দেখতে পারবো যে সর্বপ্রথমে উপরে লেখা আছে পরীক্ষার প্রশ্নপত্র মেকার, তারপরে আছে বাংলা এবং ইংলিশ, এবং ডান পাশে রয়েছে A4 সাইজের একটা পেজ, এবং বাম পাশে রয়েছে প্রতিষ্ঠানের তথ্য দিয়েই আমরা কিন্তু ডান পাশের A4 পেজটাকে সম্পূর্ণ করতে পারবো। বেশি কথা না বলে আমরা কাজ করে শুরু করে দিই। আমরা সর্বপ্রথম যে কোনো প্রতিষ্ঠানের লোগো থাকলে লোগোটা দিয়ে দেব। এখানে ক্লিক করব। ক্লিক করলেই যেখানে লোগো আছে সেখানে লোগো দেব। আমি যে কোনো একটি প্রতিষ্ঠানের লোগো দিয়ে দিলাম, আমাদের মাদ্রাসার লোগো দিলাম, তারপর মাদ্রাসার নাম দিব, মাদ্রাসা হাজি সাদুল্লাহ দাখিল মাদ্রাসা। সর্বপ্রথম আমরা মাদ্রাসার নাম দিলাম, তারপর দেব প্রথম সাময়িক পরীক্ষা। যেহেতু প্রথম সাময়িক পরীক্ষার জন্য বানাবো, তাই প্রথম সাময়িকের বানিয়ে দেব প্রথম পরীক্ষা 2026 দেব। আমরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে আছে শ্রেণী, দশম শ্রেণী, দশম বিষয় দেব আমরা বাংলা, দ্বিতীয় পত্র, সময় দেব 3 ঘন্টা। পূর্ণ মান দেব আমরা 100। আচ্ছা, ঠিক আছে। তারপর নিচে এসে দুইটা অপশন। 2 নম্বর হচ্ছে প্রশ্ন তৈরি করুন। ডান পাশে আমরা দেখবো যে MCQ, সেটাকে সঠিক উত্তর বলা হয়, এবং কি বাম পাশে রয়েছে বড় প্রশ্ন। আমরা সর্বপ্রথমে যেহেতু প্রশ্নের নিয়ম আকারেই আমরা সর্বপ্রথম সঠিক উত্তর মানে MCQ থাকে, আমরা তাই একটি বা দুইটি সঠিক উত্তর নিয়মটা দেখাবো। যেমন প্রশ্ন দিতে পারি আমরা, তোমার মাদ্রাসার প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম কি? তারপর আমরা অপশন রয়েছে, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4। যে কোনো সঠিক উত্তরে 4টি অপশন রয়েছে। আমরা প্রথমে দেব সাইফুল ইসলাম সাহেব, সাইফুল ইসলাম। 2 নম্বরে দেব আরিফ খান, এবং 3 নম্বর অপশনে যে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন ইয়ামিন, আহমদ, ইসমাইল। আমাদের কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়ে গেছে, প্রথমটি তৈরি হয়ে গেছে। আমরা দ্বিতীয়টি প্রশ্ন বানাতে হলে আবার ক্লিক করব 2 নম্বর অপশনে MCQ প্রশ্ন, এখানে ক্লিক করলে কিন্তু 2 নম্বর প্রশ্ন তৈরির জন্য হয়ে যাবে। 2 নম্বর দেব তোমার পিতার নাম কি? তোমার
মেকার নাম কি? আচ্ছা, অপশন দিলাম 1 আবু মিয়া, ইসমাইল মিয়া, হাসান মিয়া। 4 নম্বর অপশন দিলাম লিয়াকত, সরি লিয়াকত। আপনারা কিন্তু ডান পাশে A4 সাইজের পেপারটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু সেটাকে জুম করে দেখাচ্ছি আপনাকে। এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রশ্নটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আচ্ছা, ভিডিও বেশি লং করবো না। আমরা বড় প্রশ্নের মধ্যে দিয়েছি, বাম পাশে দেখবো যে বড় প্রশ্ন, এটা ক্লিক করবো। 3 নম্বর অপশন আসবে যে আমরা বড় প্রশ্ন, যেমন তোমার দেশের নাম কি? তোমার দেশের নাম কি? তোমার দেশের নাম কি? মার্ক এর মধ্যে আমরা, এবং নিচেই মার্ক দেওয়ার সিস্টেম রয়েছে। মার্ক এখানে দেখতে পাচ্ছি যে মার্ক দেবো আমরা 10 মার্ক। তারপর 2 নম্বর দিয়ে দেবো 5 জন খলিফার নাম লিখবো, 5 জন নাম লিখো। আমি আপনাদের 2টা প্রশ্নই তৈরি করে দেখালাম, ভিডিওটা বেশি লং না হয়ে যায়। আচ্ছা, আমরা দেখেছি যে একদম সহজেই একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। আমরা সর্বপ্রথমে দিচ্ছি মানুষের নাম, কোন সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা, এবং সঠিক উত্তর দিয়েছি এখানে 2টি, এবং 2টি বড় প্রশ্ন দিয়েছি 10 মার্ক করে। আমরা এখানে বাম পাশে দেখবো যে প্রিন্ট করতে চাইলে এটা প্রিন্ট করতে পারবো, এবং ডান পাশে রয়েছে সব মোশন। এখানে ক্লিক করবে, আমাদের কিন্তু A4 সাইজের সব লেখা মুছে যাবে। আমরা কিন্তু প্রিন্ট করব। এখানে ক্লিক করলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটা A4 সাইজে বা যে কোনো সাইজে নিতে পারি। এখানে সেভ অ্যাজ PDF রয়েছে, অল পেজ রয়েছে, পেজ পার শিফট, মানে কয় শিফট নিতে পারেন, ম্যানেজিং, বিভিন্ন ধরনের অফসেটিং, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, মানে ব্যাকগ্রাউন্ড কালার কী চাচ্ছেন, বিভিন্ন ধরনের রয়েছে। আমরা এখানে সেভ দেব। আমি এখানে সেভ দিচ্ছি না, সিরাইভের এখানে সেভ দিচ্ছি কোয়েকশন। এইটা কোন জায়গায় গিয়ে PDF রয়েছে কোয়েকশন। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্রশ্নটা আমরা পেয়ে গেছি।